সকাল কিংবা বিকালের নাস্তায় বা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য আমি পাউরুটি দিয়ে ঝটপট একটা নাস্তা তৈরি করে নিই। এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়। আর আজকে সেই নাস্তা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এজন্য প্রথমে আমি এখানে কিছু পাউরুটি স্লাইস নিয়ে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি পাউরুটি চারপাশের অংশটাকে কেটে তারপর মাঝখানের অংশটাকে বের করে নিচ্ছি। আর সেম ভাবে আমি বাকি সবগুলো পাউরুটি স্লাইস একইভাবে কেটে নিব। পাউরুটি স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ডিমটাকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা কুচিটা বাদও দিয়ে দিতে পারেন। আমার এখানে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল, তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এরপর আমি এখানে পাউরুটির কেটে নেওয়া বাদামি অংশের টুকরোটাকে দিয়ে দিয়েছি, আর এর মাঝখানে আমি তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে দেওয়ার পর এখন আমি উপরে কিছু মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে মোজরেলা চিজ ছাড়াও কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন, সেটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি উপরে পাউরুটির ভিতরের অংশটাকে দিয়ে তারপর আমি এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটাকে কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে পাউরুটি স্লাইসটাকে উল্টিয়ে নিচ্ছি। সকালে বাচ্চারা ঘুম থেকে উঠলে দেখা যায় রুটি পরোটা এগুলো কিছুই খেতে চায় না, তখন বাচ্চাদেরকে এইভাবে ঝটপট আপনারা পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করে দিলে তারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। এছাড়াও আপনারা এটাকে তৈরি করে তাদেরকে টিফিনও দিতে পারেন। এছাড়া বিকালেও কিন্তু আপনারা চাইলে ঝটপট এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারেন। আমি এখন পাউরুটি নাস্তাটিকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিব, যাতে করে ডিমটা ভালো করে কুক হয়ে যায়। আমার এখানে নাস্তাটি কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুই পাশে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি বাকি সবগুলোকে একইভাবে ভেজে নিব। সকালে ঘুম থেকে উঠে যখন রুটি পরোটা কিছু বানাতে ইচ্ছা করে না, তখন আমি ঝটপট এইভাবে খুব সহজেই পাউরুটি নাস্তাটাকে বানিয়ে নিই। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলো এইভাবে পাউরুটি নাস্তাটাকে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এখানে পাউরুটি নাস্তাগুলোকে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ছুরি দিয়ে মাঝখানে একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে পুরো স্লাইসটাকেও কিন্তু পরিবেশন করে দিতে পারেন। আমি এখন একটু কেটে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুবিধা হবে। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার পাউরুটির নাস্তা, যা সকালে কিংবা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম জমে যাবে। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।